আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, প্রায় 1.5-2 বছর তো হবেই আনুমানিক। এর কারণটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমার কাছে বাইক ছিল না, বাইক থাকলে প্রপারলি বাইকটা আমার কাছে থাকতো না। সো আবার কেন আসলাম, আবার আসছি, আমি একটা নতুন বাইক কিনছি। আপনারা হয়তো জানেন না, আপনাদেরকে জানানোর জন্য মূলত ভিডিওটা করা। এখন আমি কি বাইক কিনলাম সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। চলেন তাহলে দেখা যাক কি বাইক কিনলাম। এই হচ্ছে আমাদের বাইক, দেখেন তো চিনতে পারেন নাকি? আশা করি সবাই চিনবেন, কারণ এটা হচ্ছে বাংলাদেশের ক্র্যাশ বাইক জিপিএক্স ডেমন। আমারটা হচ্ছে জিআর 165 আর ভার্সনটা, ভার্সনটা না, নন এবিএস। আমি বেসিক্যালি নিচ্ছি, আমার এই নন এবিএসটাই ভালো লাগে, আরও কিছু কারণ তো অবশ্যই আছে। এখন চলেন আমরা কিছু সিনেমেটিক শর্টস দেখে আসি। যেহেতু নতুন বাইক নিলাম, আমি এখন কোনো সিনেমেটিক শর্টস নিই। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাইকে অনেক স্টিকারগুলো, যেগুলো এগুলো এখন তোলা হয়নি, স্টিকারগুলো এখন আছে। একেবারে মানে একটু আগে নিয়ে আসো, দেখাও। নতুন বাইক, স্টিকার এগুলো ওঠানো হয়নি, কিছু কিছু উঠে যাচ্ছে, যদিও বেশ কয়েকদিন হলো বাইকটা নেওয়ার, মোটামুটি 3-4 দিন। এর মধ্যে কিছু স্টিকার ওঠানো হয়ে গেছে, কিছু কিছু আছে আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো অবশ্যই আমরা আনবক্সিং করব। তবে হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে রেড কালারটা বাইকে রাখবো না। রেড কালারটা না রেখে আমরা কিছু চেঞ্জেস আনবো বাইকের মধ্যে। অবশ্যই আমাদের সাথে থাকলে দেখতে পারবেন আপনারা যখন আমরা মডিফিকেশনের দিকে যাব। এর মধ্যে আমাদের উইন্ডশিল্ড চেঞ্জ করা লাগবে, মিরর চেঞ্জ করা লাগবে, তারপরে হচ্ছে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে যেগুলো আসলে বলার মতো না। কিছু আমাদের রেডিয়েটর গার্ড লাগাইতে হবে। সো ব্লগের মধ্যে অবশ্যই দেখতে পারবেন। তো চলেন কিছু সিনেমেটিক শর্ট দেখা যাক। বলেন একটু দেখি আমরা বাইকের সাউন্ডটা শোনা যাক, কেমন শোনা যায়। সাউন্ড শুনলেন, সাউন্ড মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার মন মতোই হয়েছে। তবে এক্সজস্ট লাগে আরেকটু সাউন্ড লাউড হবে। যেহেতু এখন ব্রেকিং পিরিয়ড আছে, বেশি রেপ না করাটাই উচিত। আমরা বাকি সামনে আরও আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।